আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস বা গুগল অ্যাডস এর মাধ্যমে হচ্ছে কিভাবে আমরা ইউটিউবে ভিডিও অ্যাড দিতে পারি। তো এর মধ্যে হচ্ছে আমরা কিছু প্রবলেম পেয়েছি, যেটা হচ্ছে আমাদের চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে হচ্ছে অনেকেই কমেন্ট করেন যে হচ্ছে এই জিনিস পাচ্ছি না বা ওই জিনিস পাচ্ছি না। বিশেষ করে আমাদের যে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট এবং নতুন অ্যাকাউন্ট দুটার কথা বলেছিলাম, এবং কিছু টুলস এর কথা বলেছেন আপনাদের ভেতরে একদম যে একটা টুলস কম বেশি আছে, এবং কি সমস্যা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আমাকে স্পেসিফিক ভাবে বলেন নাই। মনিরুল হক স্যার, আচ্ছা হয়তো ক্লাসে নাই, আরো পরে ক্লাসে জয়েন করবেন। টুলস কম বেশি থাকা সেটা কোনো সমস্যা না, এবং নতুন আপডেটে বা পুরাতন অ্যাডস অ্যাকাউন্টে কিছু জিনিস হচ্ছে আপনাদেরকে ভেতরে গিয়ে হচ্ছে খুঁজে বের করে নিতে হবে। ঠিক আছে? যদি খুঁজে বের করতে না পারেন সেই ক্ষেত্রে হচ্ছে একটু ধৈর্য সহকারে সেটিংস গুলো দেখবেন, দেখবেন যে অটোমেটিকই সেই জিনিসগুলো পেয়ে যাবেন। আমাদের কাজ হচ্ছে আমরা আজকে ইউটিউব ভিডিও অ্যাড কিভাবে পাবলিশ করতে হয় বা কিভাবে দিতে হয় সেটা দেখতে হবে। ইউটিউব ভিডিও অ্যাড এর জন্য হচ্ছে আমাদেরকে প্রথমে ইউটিউব থেকে হচ্ছে একটা সাজেশন দেখাতে হবে, যদিও হচ্ছে আমার এই ব্রাউজারটাতে সাজেশনটা দেখাচ্ছে না। আমাদের অনেকগুলো ইউটিউব ভিডিও দেখা যায় যে হচ্ছে এই এখানে এই কোনাটাতে হচ্ছে স্পন্সর্ড ভিডিও হিসেবে আমাদেরকে দেখায়। তো এই জিনিসটা কোথা থেকে আসে? এগুলো বিশেষ করে হচ্ছে ইউটিউবে তাদের চ্যানেলে তারা ভিডিও ছোট 2-3 মিনিটের একটা ভিডিও ক্রিয়েট করে আপলোড করে, এবং সেই ভিডিওটাকে ধরে হচ্ছে তারা গুগলে অ্যাডভার্টাইজমেন্ট করে। এছাড়াও হচ্ছে আমরা আবার চাইলে ভিডিও ক্রিয়েট করেও হচ্ছে পাবলিশ করতে পারি। সেটা হচ্ছে ইউটিউবের ডিফল্ট যে ভিডিও গুলো আছে সেই ভিডিও গুলো। আমি আপাতত একটা চ্যানেলে যাচ্ছি। আমাদের সরাসরি চলে যাব ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আসার পরে হচ্ছে আমাদেরকে আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টটাকে লিংক করে নিতে হবে। লিংক করার জন্য হচ্ছে সরাসরি সেটিংসে চলে যাব। সেটিংস থেকে হচ্ছে চ্যানেলে আসি, সেটিং, অ্যাডভান্স সেটিংস এর মধ্যে অ্যাডভান্স সেটিংস চ্যানেলের ভেতরে ক্লিক করার পরে অ্যাডভান্স সেটিংস এ আসার পরে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক করা আছে, এটাকে আপাতত জন্য হচ্ছে আনলিংক করে দেই, সেট করে দেই। আমার কোনো ইউটিউব চ্যানেল থেকে যদি আমরা আপলোড করতে যাই, চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিংস এ আসি, এবং এখানে ডিফল্ট ভাবে বলে দেওয়া আছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক করা আছে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক যেহেতু করবো, তাহলে হচ্ছে আমরা ads.google.com এ চলে যাবো। ওরে ওবরা শুয়ে শুয়ে ওই আপনি শুয়ে আছে রে। আদনান রাজি স্যার, আপনার মাইকটা বারে বারে মিউট হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে হচ্ছে মাইকটা মিউট করে রাখি। আচ্ছা, আমরা সরাসরি চলে আসবো অ্যাডস অ্যাকাউন্টের টুলস থেকে কন্টেন্ট সুইটেবিলিটি। কন্টেন্ট সুইটেবিলিটিতে আসার পরে এখানে একটা ড্যাশবোর্ড দেখায়। আমাদের মূল কাজ হচ্ছে আমাদের যে অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা আছে, একটু একটু। আমাদের যে অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা আছে আগে সেই নাম্বারটাকে নিয়ে চলে যাব আমাদের ইউটিউব অ্যাকাউন্ট। ইউটিউবে আসার পরে হচ্ছে লিংক অ্যাকাউন্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে লিংক নেম, আমি কার ইউটিউব অ্যাকাউন্টটা
অ্যাডস অ্যাকাউন্টটা ব্যবহার করছে। যে বায়ার হবে তার নামটা লিখে দেবেন। দেন অ্যাডস অ্যাকাউন্টের আইডি নাম্বারটা অলরেডি কপি করে নিয়েছি। এখানে কন্ট্রোল ভি দিয়ে বা পেস্ট করার পরে ডান করে দেয়। ডান করে দেওয়ার সাথে সাথে আমাকে এখানে এখনো কোনো অ্যাকশন দেখাচ্ছে না। অ্যাকশন না দেখানোর মানে আমার অ্যাডস অ্যাকাউন্টে গিয়ে আবার এই লিঙ্কটাকে অ্যাপ্রুভ করে দিতে হবে। অ্যাপ্রুভ করার জন্য টুলস থেকে ডাটা ম্যানেজারে আসি। ডাটা ম্যানেজারে আসার পরে আমাদেরকে এখানে ইউটিউব চ্যানেলটাকে অ্যাড করার একটা লিংক দেখাবে। অলরেডি আমার অন্য আর একটা প্রোডাক্ট রিলেটেড লিংক করা আছে এবং ইউটিউবটাও এরকম দেখাবে। এখন ম্যানেজার মধ্যে কাজ করতে হবে না। তো ইউটিউবে ক্লিক করি। ইউটিউবে ক্লিক করার সাথে সাথে আমার এই চ্যানেলের একটা রিকোয়েস্ট চলে আসে এবং অ্যাকশন এখানে লিংক দেখাচ্ছে। আচ্ছা, আপনাদের অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা নাও দেখাতে পারে। ঠিক আছে, প্রবলেমটা নাও দেখাতে পারে বলতে কেমন, ডাটা ম্যানেজারে যখন আসবেন, ডাটা ম্যানেজারে আসার পরে কানেক্টেড প্রোডাক্টস এর এখানে অটোমেটিক ইউটিউবের লিঙ্কটাকে অ্যাড করার জন্য বলে দিবে। যেহেতু আমার এখানে দেখাচ্ছে না সে কারণে আমি ইউটিউবের মধ্যে ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে সাজেস্টেড চ্যানেলটা আমাকে দেখাচ্ছে। আমি লিঙ্কটাকে ক্লিক করি, নেক্সটে আসি। এখন ইমেল দিতে বলছে নতুন করে। আমরা আমাদের ইমেলটা দিচ্ছি। নেক্সটে আসি, লিঙ্কের মধ্যে ক্লিক করি। ইউটিউব চ্যানেলে আবার লিঙ্ক আছে। যদি আহ, এইখানে যে ইমেলটা দিতে বলছে এই ইমেলটা আমাদের ইউটিউবটা যে চ্যানেল যে ইমেল থেকে ক্রিয়েট করা হয়েছে সেই ইমেলটা দিয়ে দিয়েছে। আর কত রকম যে আপডেট আসবে তাদের, এই যে দেখেন ম্যানেজ লিঙ্ক এখন আছে। ম্যানেজ লিঙ্ক, রিসিভ, সেন্ড। সেন্ডের মধ্যে এটা পড়ে আছে। আমরা অলরেডি পাঠাইছি। সরি, প্রবলেমটা তো আমি করছি। ওকে, এটা অলরেডি লিঙ্ক হয়ে গেছে। তখন সেভ না দেওয়ার কারণে আমাকে রিকোয়েস্ট পাঠাতে হয়েছে। দিয়ে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে আমাদের ম্যানেজ লিঙ্কটার মতো করে চলে আসবে। অন লিঙ্ক, ইউটিউব চ্যানেলটা লিঙ্ক হয়ে গেছে। আসেন, এখন ইউটিউব চ্যানেল যেহেতু লিঙ্ক হয়ে গেছে, তাহলে ইউটিউব চ্যানেলটাকে ভিডিও অ্যাড কিভাবে, ইউটিউব ভিডিও অ্যাড কিভাবে আমরা দেবো। সরাসরি ক্রিয়েটে চলে যাই, ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করি। ধন্যবাদ। আমাদের ফাইবারে কার কি কি সমস্যা আছে একটু বলেন তো। ম্যাথিউ থাকার স্যারের একটা প্রবলেম আছে, যেটা ডেসক্রিপশন লিখা শো করতে। ওটা সমস্যা না, ওটা সলভ হয়ে যাবে তাড়াতাড়ি।
আর কার কি কি সমস্যা আছে, বা হচ্ছে আমরা যারা এই গিগ পাবলিশ করছি কেমন ধরনের রেসপন্স পাচ্ছি, বা কয়জন কমপ্লিট গিগ পাবলিশ করছেন তো হ্যান্ডেল করার পর? আর ইমপ্রেশন আসছে 55টা, আর ক্লিক আসছে হচ্ছে 5টা। 55টা 5টা? আর আমি 2টা গিগ পাবলিশ করেছি, একটাতে 28টার মতো ইমপ্রেশন আসছে, আর লিড জেনারেশন এটাতে 13টা ইমপ্রেশন আসছে। মুন্নি আক্তার ম্যাম? আমার একটা পাবলিশ করেছিলাম, আমার ওই 98 মতো আসছে নিজের রিটার ইমপ্রেশনটা, আর 25টা ক্লিক আছে। 98 ইমপ্রেশনে 25টা ক্লিক, কোনো মেসেজ আসছে? আর কোনো মেসেজ আসেনি। আমি ওই টেস্টটা দিয়েছিলাম স্যার, ওটা হচ্ছে স্কিল আরেকবার টেস্ট? দিতে হবে, এটা পাস একটা একটা টেস্ট স্যার করতে আসসালামু বলছিলেন আলাইকুম। আর স্যার আমার একটা স্প্যাম মেসেজ এসেছে। স্প্যাম মেসেজ আসুক, কোনো সমস্যা নাই, ওগুলো রিপ্লাই দিয়ে ফেলে রাখবেন। জাস্ট স্যার স্প্যাম মেসেজ। ফাইবারও নাকি ডিসেবল করে দিছে আর কি, আমার মেসেজ দেওয়ার আর অপশনই আসে নাই আমার কাছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। ওগুলোর রিপ্লাই দিলে হচ্ছে আপনাদের প্রোফাইলে এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার 2 আওয়ার, যে যত দেরি করে দিবে তত দেরি করে ঘন্টা শো করবে। আর এই স্প্যাম মেসেজ গুলোতে হচ্ছে আমরা একটা অ্যাডভান্টেজ নেই, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারি সব বায়াররা মনে করে যে আমরা অ্যাভেলেবেল থাকি। হ্যালো স্যার। হ্যালো হুম, জি বলেন। স্যার, আমি দুইটা দুইটা গিগ পাবলিশ করছি। একটা গিগে আপনার ইমপ্রেশন আসছে 175টা, আর একটা গিগে আসছে হচ্ছে 40টা, কিন্তু একটাও ক্লিক নাই স্যার। আচ্ছা, ক্লাস সার্টিফিকেট একটু দেখে। আচ্ছা স্যার। স্যার, জি বলেন। স্যার আমি আপনাকে মেসেঞ্জারে আপনার পার্সোনাল ইনবক্সে এসএমএস করছিলাম গতকালকে, যে আপনি ওই যে আমাদের প্রোফাইলে যে ডিসক্রিপশন কথা, ওই ডিসক্রিপশন তো স্যার আমার মানে ওইখানে হচ্ছে না। আমি ম্যানুয়ালি টাইপ করলাম, তারপরে নিজে নিজেও লিখলাম, কিন্তু ডিসক্রিপশন তো পেজ রিলোড দেওয়ার সাথে সাথে ডিসক্রিপশন নাই হয়ে যায়। এটা হচ্ছে আপনার প্রোফাইল থেকে দেখায় নাই তো? হ্যাঁ আপনার প্রোফাইল থেকে ডেসক্রিপশন দেখায় না, সেটা বসে গেছে। আর আর যদি বেশি প্রবলেম মনে করেন তাহলে হচ্ছে সাপোর্ট টিমে ফাইবার অ্যাকাউন্ট লিখে, বা ফাইবার অ্যাকাউন্টে গিয়ে, বা সেলিং অন ফাইবারে গিয়ে ফাইবার অ্যাকাউন্ট, দেন ওই রিপোর্টটা হচ্ছে আইসি নিড হেল্পে গিয়ে জাস্ট তাদেরকে একটা রিপোর্ট করবেন যে আপনার প্রোফাইলের মধ্যে আপনার ডেসক্রিপশনটা শো করতেছে না। এটা কি কোনো সিস্টেম ইরর নাকি বাগ? জাস্ট হচ্ছে এটার রেসপন্সটা জানার জন্য হচ্ছে তাদেরকে একটা মেইল করবেন, দেখবেন যে তারা হচ্ছে এটার ভালো একটা ফিডব্যাক দিবে। এই জন্য স্যার আমি এখনো পাবলিশ করি নাই ওটা ডিসক্রিপশন। ওটা ওটা কোনো সমস্যা নাই, ওটা বায়াররা দেখবে। তা আপনার প্রোফাইলে দেখাচ্ছে না যে কোনো সমস্যা তাদের সিস্টেমের ব্যাপারে সেটা। তাহলে কি পাবলিশ করে দিব? হুম, হ্যাঁ ঠিক করে আছে, দেবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা ইউটিউব ভিডিওস এর কাজটা করি। জহুরুল হাসান বাপ্পি স্যার বলেন, হ্যান্ড রাইজ করছিলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনার মেসেঞ্জারে একটা গিগ মানে দিয়েছিলাম ডেসক্রিপশনে, এটা কি দেওয়া যায়? মানে দেওয়া যাবে? দেওয়া এটা যাবে, কি যদি কোনো কপি পেস্ট না থাকে অবশ্যই দিতে না, পারবেন। কারো থেকে কোনো কিছু কপি পেস্ট করার নাই এরকম। কপি পেস্ট না স্যার, আপনাকে আমি আপনার পার্সোনাল মেসেঞ্জারে আমি দেখছি স্যার। দিয়েছিলাম, ওইটা কি দেওয়া যাবে? যাবে স্যার। ওইটাই স্যার, মানে আমি ওটা দেইনি, যে আপনি তো কোনো রেসপন্স করেননি, এজন্য আমি দেইনি। ঠিক আছে, ওইটা পাবলিশ করবো তাহলে? ওটা পাবলিশ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ভিডিও অ্যাড দিব এখন। অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, রিচ ব্রড অডিয়েন্স এন্ড বিল্ড ইন্টারেক্ট ইন ইউর প্রোডাক্ট অর ব্র্যান্ড। ইন ইউর প্রোডাক্ট অর ব্র্যান্ড, এটার মানেটা হচ্ছে আমাদের যে কোনো কিছু সেল করার জন্য হচ্ছে আমরা ব্রড অডিয়েন্সের কাছে যাব, এবং সেটা হচ্ছে ইউটিউব এবং বিভিন্ন ডিরেক্টরি পাবলিশন সাইট। ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলাম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মধ্যে হচ্ছে ডিমান্ড জেন একটা আছে, ডিসপ্লে অ্যাড আছে, আর শুধু ইউটিউব ভিডিও আছে। শুধু যদি ইউটিউব দেই তাহলে হচ্ছে রিচ ভিউয়ার অন ইউটিউব, গেট কনভার্সন, বা ড্রাইভ ডিমান্ড কনভার্সন অন ইউটিউব, ডিসকভার এন্ড জিমেল, ইমেজ এন্ড ভিডিও অ্যাড। আমি চাইলে হচ্ছে
বিভিন্ন প্ল্যাটফর্মে এই অ্যাডভার্টাইজমেন্টটা দিতে পারে। আচ্ছা, ডিমান্ড জেনের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে কন্টিনিউ করে নেক্সটে যদি আসি আমাকে স্টার্ট করতে বলবো। স্টার্টে ক্লিক করলাম, নেক্সট ড্যাশবোর্ডে আসলাম, ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, ডিমান্ড জেনে ক্যাম্পেইনের নামটা দিতে হবে। আমি বায়ারের কেমন ধরনের ভিডিও বা হচ্ছে কেমন ধরনের অ্যাড দিতে চাচ্ছি, ঠিক আছে। তো কথার কথা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং নিয়ে হচ্ছে একটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন নেম দিলাম। এখন রেজাল্টটা কেমন পাচ্ছি, কনভার্সন গোল, গেট মোর সেলস অর আদার কনভার্সন অ্যাকশন, অথবা হচ্ছে ক্লিক বা হচ্ছে কনভার্সন ভ্যালু। ডিফল্ট ভাবে হচ্ছে কনভার্সন ভ্যালুটা অফ করে দিতে হবে। হয়তো ওই ভিডিওর লিংকের মধ্যে ক্লিক করে যাবো, অথবা হচ্ছে ডিরেক্টলি ভিডিও লিংকের মধ্যে ক্লিক করে এটা সেল হবে। আমরা ওয়েবসাইট ট্রাফিকটা পাচ্ছি। ক্লিক, এন্টার বাজেট, আমি কি ডেইলি বাজেটে দিতে চাচ্ছি নাকি হচ্ছে ফুল বাজেট বা পুরো বাজেটটা হচ্ছে একসাথে দিতে চাচ্ছি, লাইফ টাইম বাজেট। আমি $1000 দিলাম। স্টার্টিং ডে এবং এন্ডিং ডেটা হচ্ছে আমাকে উল্লেখ করে দিতে হবে। 13 থেকে অথবা 31 তারিখ পর্যন্ত হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা রান করতে পারছি। লোকেশন এন্ড ল্যাঙ্গুয়েজ, enable campaign level, location and language target। আমি আমার কান্ট্রি লোকেশন অনুযায়ী বায়ার যেখানে দিতে চাচ্ছি সেখানে হচ্ছে সিলেক্ট করে দিই। এন্টার অ্যানাদার লোকেশন, দেন আমি ঢাকা সিটির মধ্যে দিতে চাচ্ছি তাহলে হচ্ছে ঢাকা লিখে দিই। ঢাকা ডিভিশনটা বসায় দিলাম। আমার অ্যাভেলেবেল ইমপ্রেশন কাউন্ট হবে 270 মিলিয়ন। একটা লোকেশন সেট করলাম। ল্যাঙ্গুয়েজ আপাতত দেওয়ার দরকার নাই, চাইলে হচ্ছে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কেমন ধরনের ডিভাইসে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো যাবে, তো ইউজুয়ালি হচ্ছে আমরা সব ডিভাইসে অ্যাড গুলো দিই। স্পেসিফিক ডিভাইস যদি করি তাহলে হচ্ছে প্রত্যেকটা অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম এবং ডিভাইস মডেল আমাকে উল্লেখ করে দিতে হবে। আমি যদি মোবাইল ডিভাইস যারা ব্যবহার করে তাদেরকে যদি আমি একটা দেখাতে চাই তাহলে হচ্ছে অল ডিভাইসে যাই, অ্যান্ড্রয়েড ভার্সন কি, অ্যান্ড্রয়েড সেট কি, কি কি সেট মানুষ ব্যবহার করতে পারে সবগুলো সেটের নাম মেনশন করে দিতে পারি। নাম মেনশন করে দেওয়ার পর অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম, অথবা অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করলে হচ্ছে সব ভার্সনে হচ্ছে যাবে। চেঞ্জের মধ্যে যদি দেই তাহলে হচ্ছে আমি মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা অপারেটিং সিস্টেমকে অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এগুলো বিশেষ করে হচ্ছে আমরা অল ডিভাইসই থাকে, আমাদের স্পেসিফিক কোনো ডিভাইস হবে না। শিডিউল, দিন রাত 24 ঘন্টা, যেটা আগেও করেছি সেটা এখনো একই রকম ভাবে হচ্ছে আমরা শিডিউলটা করবো। থার্ড পার্টি মেজারমেন্ট, এটা দরকার নাই, এবং এটা থার্ড পার্টি কনভার্সন বা আমি যদি অন্য কোনো ইউজ করি সেক্ষেত্রে থার্ড পার্টি মেজারমেন্টটা দেখা হবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাকে থার্ড পার্টি মেজারমেন্ট দেখাবে না। ক্যাম্পেইন ইউআরএল, টেমপ্লেট, এগুলো হচ্ছে বায়ারদের এই সেল রিলেটেড কাজ করবো সেই সেলের লিঙ্কটা দিতে হবে, এবং এগুলো কমপ্লিট বায়াররা আমাদেরকে দিয়ে দেবে। গ্রুপে যাই, গ্রুপ 1, আমি কেমন ধরনের অ্যাড দিতে চাচ্ছি। ফেসবুক মার্কেটিং প্রো, আমার অডিয়েন্স কেমন হবে, এখানে আমার
অলরেডি দুইটা সিলেক্ট করা আছে, আমি নিউ অডিয়েন্স। অডিয়েন্সটার নেম দিতে হবে। অডিয়েন্স নেম হচ্ছে আমি যার জন্য, যে কোম্পানির জন্য অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করছি তার নাম। কাস্টম সেগমেন্ট কিসের উপর ভিত্তি করে হচ্ছে তারা দেখবে বা হচ্ছে ভিজিট করবে। কাস্টম সেগমেন্টে আসেন, ব্রাউজার মধ্যে আসেন, ডিজিটাল মার্কেটিং কোর্স ভিডিও, নাকি হচ্ছে ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স, অথবা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং লিখে যদি সার্চ করি আমাকে দেখাচ্ছে ব্রাউজার নিউ সেগমেন্ট ক্রিয়েট করতে হবে। নিউ সেগমেন্টে আসার পরে আমাকে এখানে একটা নাম দিতে রয়েছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং নাম দিলাম। People who search for any of these terms on Google, গুগলে এই ধরনের কোন টার্ম যদি সে সার্চ করে তাহলে হচ্ছে তাকে আমার এই রেজাল্টটা দেখাবে। ফ্রিল্যান্স অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স বা ফ্রিল্যান্সিং কোর্স নিয়ার মি, দেন অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স, দেন হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট কোর্স, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট, শর্ট কোর্স। এগুলো লিখে যারা সার্চ করবে তাদেরকে যেন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়, তাদেরকে সিলেক্ট করে সেভ করে দিই। দুইটা ডিজিটাল মার্কেটিং একসাথে হয়ে গেছে। Your data previously interact with your business, যারা আমার বিজনেসের সাথে হচ্ছে কানেক্টেড হয়েছে তাদেরকে হচ্ছে কিভাবে টার্গেট করবো। ব্রাউজার আসার পরে হচ্ছে ওয়েবসাইট লিখে সার্চ করি, ওয়েবসাইটে ভিজিট করতে হবে। নিউ সেগমেন্টে গিয়ে হচ্ছে কাজ করতে হবে। সেগমেন্ট টাইপ হচ্ছে কি, তারা কি ইউটিউব ইউজার নাকি হচ্ছে গুগল অ্যানালিটিক্স প্রো সেগমেন্ট। অ্যানালিটিক্স প্রো সেগমেন্টটা মানে হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করা, ঠিক আছে। আর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে এমনিতে ব্লগ থাকবে। ইউটিউব ইউজার কন্টিনিউ করে হচ্ছে নেক্সটে আসে। সেগমেন্ট নেম তাদের জন্য হচ্ছে করছি ইউটিউব চ্যানেল। কোন ইউটিউব চ্যানেলের জন্য হচ্ছে আমি চ্যানেলটাকে হচ্ছে সিলেক্ট করে দিই। যে কোনো ভিডিও দেখবে অথবা হচ্ছে ভিউ সার্টেন ভিডিও, বা হচ্ছে ভিউ এনি ভিডিও অ্যাড, বা হচ্ছে সাবস্ক্রাইব দ্য চ্যানেল বা লাইক এনি ভিডিও। যারা এই চ্যানেলের অ্যাকশনটা নিয়েছে, পিপল হু হ্যাভ টেকেন দ্য ফলোইং অ্যাকশন। আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ভিউটাই দেখি, যে ভিডিওগুলোর ভিউ সবচেয়ে বেশি হচ্ছে সেই ভিডিওগুলোতেই হচ্ছে আমার লাস্ট 30 দিনে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। পপুলার আইটেম ফ্রি ফিল অপশন
যেভাবে আছে সেভাবেই থাকবে। লাস্টে স্টার্টিং এমটি সেগমেন্ট যদি দেই তাহলে হচ্ছে খালি জায়গা বা মাঝে যে গ্যাপ গুলো হচ্ছে মানুষজন আসছে না সেভাবে হচ্ছে তারা ফিল আপ করে নিবে। আমাদের এটা সিসি পুরোটাই থাকবে। ডেসক্রিপশন অপশনাল। অপশনালটা হচ্ছে আমরা লার্ন কোথায় মার্কেটিং লিখে দিচ্ছি, সেভ করি, ডান দেই, আর ডাটাটাও অ্যাড হয়ে গেছে। লুকেলাইক সেগমেন্ট এবং হচ্ছে ইন্টারেস্ট এন্ড ডিটেল আমি দুইটা থেকেই হচ্ছে দিতে পারি। লুকেলাইক কেমন হতে পারে, ঠিক আছে? মার্কেটিং অডিয়েন্স 10টা সিমিলার সিট হচ্ছে আমাকে অ্যাড করতে বলছে। এটা হচ্ছে একটা হচ্ছে যারা ভিডিও দেখে, ভিডিও দেখার মধ্যে হচ্ছে ফ্রিল্যান্সিং এর কোর্স ভিডিও বা অনলাইন কোর্স ভিডিও বা হচ্ছে বিগিনিং ব্যাক ভিডিও দেখে তাদের জন্য অনলাইন কোর্স পারসেপশন আর নাই। ইউটিউব ইউজার শুধু লিড আইডি ইনস্টিটিউট দেখাচ্ছে। ব্রাউজার মধ্যে আপাতত যেটা আছে সেটা হচ্ছে আমরা লিড আইডি ইনস্টিটিউট করে ইউজার আগে যেটা সেট করেছিলাম ওটাকেই দেখাচ্ছে। আপাতত একটাই দিচ্ছি, লোকেশন আবার ঢাকা দেই, বাংলাদেশ, বাংলাদেশি। সেগমেন্ট রিচ ন্যারো যদি হয় তাহলে হচ্ছে আমার এই অ্যাডস এর ভিউ খুব কম হবে। ব্যালেন্স যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে আমার মোটামুটি মানুষজনের কাছে দেখাবে। ব্রড যদি 10% দেয় তাহলে হচ্ছে সে যতটুকু সম্ভব পারে বিশাল অডিয়েন্সের কাছে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছাবে। ব্রডটাই দিয়ে দিচ্ছি। দেন ইন্টারেস্ট ডিটেলস ডেমোগ্রাফি। ডিটেল ডেমোগ্রাফির মধ্যে যদি ক্লিক করে এখানে হচ্ছে আমাদেরকে একটা একটা করে বের করতে হবে। একটা হচ্ছে সার্চে আর একটা হচ্ছে ব্রাউজার। মার্কেটে কিভাবে কাজ করছে, অ্যাপিয়ারেল এন্ড অ্যাক্সেসরিজ রিলেটেড হয়তো অনেকে ইউটিউব ভিডিও দেখে, আর্ট এন্ড ক্রাফট সাপ্লাই রিলেটেড হচ্ছে ভিডিও দেখে, এবং আমাদের যেই কোর্সটা পারচেস করবে তাদের বিহেভিয়ার যদি এগুলোর মধ্যে হয়, সেলের গ্রোথ বাড়াতে চাচ্ছে বা এমন একটা জিনিস সে সেল করতে চাচ্ছে এই ভিডিও কোর্স দেখে, তাহলে হচ্ছে তাদের সাথে এদের সাথে ম্যাচ হয়ে যাবে। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে অ্যাপিয়ারেল এন্ড অ্যাক্সেসরিজ ইন মার্কেটে এটা যায়, অটোস এন্ড ভেহিকেল সেটাও যায়। কারো যদি থাকে সে যদি ফেসবুক মার্কেটিং করে সেল করতে চায় তাহলে হচ্ছে সে এই কোর্সটা নিতে পারে। বেবি অ্যান্ড চিলড্রেন প্রোডাক্টস সেটাও করতে পারে। বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, বিজনেস সার্ভিস, দেন হচ্ছে এডুকেশন, এমপ্লয়মেন্ট, ফুড রিলেটেড, গিফট অ্যান্ড অকেশনস, হোম গার্ডেন, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট। আচ্ছা, এদেরকে হচ্ছে আমি টার্গেট করছি। যখন এদেরকে টার্গেট করছি তখন আমার অডিয়েন্স সাইজটা অটোমেটিক বাড়ছে, 500 to 1 billion ইউজারের কাছে চলে যাবে। দেন আমি আবার ব্রাউজারে আসি,
ব্রাউজে ইন মার্কেট থেকে হচ্ছে এখন চলে যাব লাইভ ইভেন্ট। লাইভ ইভেন্টে হচ্ছে তারা কি জব করছে, নাকি হচ্ছে হোম ডেফিনেশন রিলেটেড হচ্ছে কোনো কাজ করছে, বা বিজনেস ক্রিয়েশন নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করছে, বা বিজনেস ক্রিয়েশন টাইপ ভিডিও দেখতেছে, বা লেকচার শুনতেছে, ঠিক আছে, বা ম্যারেজ পার্সনদেরকে হচ্ছে আমি দেখাবো কিনা, বা যারা মুভি দেখতেছে তাদেরকে হচ্ছে দেখাবো কিনা, ঠিক আছে। পারচেজের হোম, পারচেজের হোম এটা আমার অডিয়েন্সের মধ্যে বিজনেস ক্রিয়েশনটা আমার অডিয়েন্স সিলেক্ট করলাম। এভাবে একটা একটা করে হচ্ছে আমাকে আর ব্রাউজ সার্চ করে করে বের করতে হবে, না হয় হচ্ছে ব্রাউজার মধ্যে গিয়ে লাইভ ইভেন্ট, দেন এফিনিটি, ডিটেল ডেমোগ্রাফিকের মধ্যে যদি যাই, প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস এবং এডুকেশন, যেটা হচ্ছে আমার ফেসবুক অ্যাডস করেছিলাম, একই জিনিসটা হচ্ছে এখানে। আচ্ছা, দিয়ে দিলাম। এক্সক্লুশনস এর মধ্যে হচ্ছে ফলোইং পিপল, দিস অডিয়েন্স, লুক লাইক, তারা এটার মধ্যে দেখতে কেমন হবে, কাস্টম কম্বিনেশনের মধ্যে যদি ক্লিক ক্লিক করি, গুগল অ্যাডওয়ার্ড অপটিমাইজেশন লিস্ট, না, ইউটিউব ইউজার, লিড অ্যাক্টিভ যারা আছে, টার্গেটেড, এটা অলরেডি হচ্ছে আমি টার্গেট করে ফেলছি, ঠিক আছে। লুকেলাইক সেগমেন্টস, উপরে যেগুলো টার্গেট করে আসছে সেগুলোকেই হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। তার জন্য হচ্ছে আমাকে নতুন করে আর ক্রিয়েট করতে হবে না, অলরেডি সেম জিনিসগুলো আমি উপরে সিলেক্ট করে বা সেট করে আসছি। ডেমোগ্রাফিতে যদি যাই তাহলে হচ্ছে আমার কাদেরকে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে যাচ্ছি, মেল ফিমেল আর আননোন, বা হচ্ছে এইজের মধ্যে যদি যাই, যে হচ্ছে আমি না 18 থেকে যাদের বয়স 34 পর্যন্ত আছে তাদেরকে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে যাচ্ছি, মেল ফিমেল বোথ, অথবা হচ্ছে মেলকে মেল পার্সনদেরকে হচ্ছে দেখাতে যাচ্ছি, তাহলে সেই অনুযায়ী হচ্ছে আমাকে টার্গেটিংটা এখানে দেখা যাবে। আমরা মেল ফিমেল বোথ অডিয়েন্স নিচ্ছি, নিয়ে হচ্ছে এটাকে সেট করে দিচ্ছি। অডিয়েন্সটা আমাদের হচ্ছে সেট হয়ে গেল। অপটিমাইজ টার্গেটিং, অবশ্যই অপটিমাইজ টার্গেটিং হবে আমাদের। ট্যাগিং টেমপ্লেট দরকার নাই, দেন গো টু অ্যাড ওয়ানে চলে যাবে। অ্যাড ওয়ানে আসার পরে আমাকে এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করতে বলবে। এখানে আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমার ভিডিও অ্যাডটা কেমন করে হবে। আমি ইমেজ দিয়েও হচ্ছে ভিডিও তৈরি করতে পারি, বা ভিডিও অ্যাড দিয়েও করতে পারি, অথবা হচ্ছে আমার ক্যারোসেল অ্যাড, মানে বিভিন্ন রকম ভিডিও এসে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। ভিডিও অ্যাডের মধ্যে যদি আসি, আমাকে এখানে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, এখানে কিছু আপাতত দেখাচ্ছে না। কোন কোন প্ল্যাটফর্মে কিভাবে যাবে, ভিডিও অ্যাড, ভিডিও অ্যাডটা হচ্ছে আমি ভিডিওটাকে মেনশন করে দিতে পারি। অ্যাডের নাম দিচ্ছি ফেসবুক মার্কেটিং। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করি। ওকে, অ্যাডের নাম দিলাম, নাম দেওয়ার পরে হচ্ছে মিডিয়া। এখন মিডিয়াটা হচ্ছে আমি দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমি ভিডিও দিতে পারি, ভিডিওটা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে থাকতে হবে। আর ইউটিউব চ্যানেলে যদি থাকে তাহলে হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্কটা হচ্ছে কপি করে এনে এখানে দিতে হবে। এবং এখানে তারা বলছে অ্যাড আপ টু 5 ভিডিও, 5টা ভিডিও আমি এখানে দিতে পারি।
অথবা হচ্ছে আমি ক্রিয়েট করতে পারি। দুইটা অপশনই হচ্ছে তারা রাখছে। এখন সিদ্ধান্ত হচ্ছে আমাদের উপর। ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বায়ারদের যখন ভিডিও অ্যাড গুলো পাবলিশ করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভিডিওটাকে ধরেই হচ্ছে পাবলিশ করে দেবো। আর অনেক ক্ষেত্রে হচ্ছে বায়ার যদি বলে যে না তুমি তোমার মতো করে হচ্ছে সুন্দর একটা ভিডিও অ্যাড ক্রিয়েট করে দিবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্রিয়েট ভিডিওতে গিয়ে ভিডিওটা ক্রিয়েট করে দেবো। ভিডিও চ্যানেল থেকে যদি দেন তাহলে হচ্ছে কিভাবে দিবেন? আমি ড্যাশবোর্ডে আসি, কন্টেন্টে আসি। কন্টেন্টে আসার পরে আমার প্রত্যেকটা ভিডিও এখানে পাবলিশ। ঠিক আছে, আমি এই ভিডিওটার লিংক নিচ্ছি, তবে একটা শর্ত আছে। সর্বোচ্চ 3 মিনিট, 2.5 থেকে 3 মিনিটের ভিডিও গুলো হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টে আছে। বড় বড় ভিডিও যেমন এটা 1 ঘন্টা 42 মিনিটের ভিডিও এখানে শো করবে, আসবে, কিন্তু হচ্ছে একটা ওয়ার্নিং দিবে, লঙ্গার দেন 3 মিনিট ডাজন্ট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল এজ শর্টার ভিডিও। ছোট ভিডিওর মতো কিন্তু এটা কাজ করবে না। এই একটা ভিডিও দিলাম, দেন আরেকটা ভিডিও হচ্ছে নিচে থেকে নিয়ে আসি। আমি ওই ভিডিওটাকে হচ্ছে এখানে দিয়ে দিলাম, তাহলে আমার দুইটা ভিডিও বসে গেল। আমি এভাবে হচ্ছে বা আমরা এইভাবে হচ্ছে ক্রিয়েট করতে পারি। আর ক্রিয়েট ভিডিওর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে একটা ভিডিও ক্রিয়েট করতে হবে। অলরেডি এখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে, দুইটা ক্রিয়েট করা আছে, এই দুইটা বাদ। আমরা টেমপ্লেট, তাদের যেই ডিফল্ট টেমপ্লেট গুলো দেওয়া আছে সেগুলো থেকে হচ্ছে একটা ট্রাই করি। একটু ছোট দেখে নেই। 3 ইমেজ 1 লোগো 3 টেক্সট, 2 ইমেজ 1 লোগো 6 টেক্সট, 5 ইমেজ 1 লোগো 3 ইমেজ 0 লোগো, 2 ইমেজ 10 ইমেজ লাইক দ্যাট, এভাবে আসে। ওকে, ইউজ টেমপ্লেটের মধ্যে ক্লিক করি। আচ্ছা, ইউজ টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে লোগো দিতে হবে। লোগোর অবশ্যই রিকমেন্ডেড সাইজ আছে, 1000 x 50 পিক্সেলের লোগো বা ছবি হচ্ছে আমাকে দিতে হবে। লোগোর মধ্যে যদি ক্লিক করি, আমার এখানে 1050, 1050, আপলোডের মধ্যে আসি, ফাইল আপলোড, টিভি পর 1000 এবং 500। একটু ক্যানভাতে গিয়ে একটা ডিজাইন করে ক্রিয়েট নিউ ডিজাইন আসি, তারপরে কাস্টম সাইজে আসি, 1000 এবং 500 সাইজের। ওয়েবসাইটের নাম আছে।
এটাকে হচ্ছে ডাউনলোড করো জেপিজি ফরম্যাটের ছবি ডাউনলোড করে। তো ছবি ওপেন করি, ছবি সেভ করি। ছবি আসে, এসে গেছে। দেন নেক্সট আরো একটা ইমেজ দিতে বলছে, যেটা হচ্ছে 1920 1080 সাইজের ছবি। 1920 এবং 1080 সাইজের ছবিটা হচ্ছে এটা। একটু কেটে ছিঁড়ে যাবে, সমস্যা সিলেক্ট করুন। স্মল অফ একটা অ্যালার্ট দিচ্ছে, সমস্যা নেই। টেক্সট টেক্সট অনেক কি দিতে পারে, লার্ন মার্কেট। নেক্সট আসে ইমেজ টু রিকোয়ার্ড টেকনোলজি, যেটা বলতেছে ওটাতে একটা করা আছে। এটা আছে, আর বাকি যেগুলো যেভাবে আছে আপাতত সেভাবেই থাকে। ফাইল এডিটর, ছবি তোলে। দেন নেক্সট আবার ইমেজ দেখলাম তিনটা,
দেখি 8টা ছবি। আমরা টিমের সাথে পরিচয় করাবো, ঠিক আছে? একটা ভিডিওর ভেতরে, এজেন্সির ভেতরে যা থাকে। নেক্সট আসি টেক্সট টু। টেক্সট টু হচ্ছে providing our best methods. নেক্সট আসি টেক্সট ক্রিয়েট হচ্ছে আহ, career, okay, have first class, নেক্সট আসি টেক্সট পরে হচ্ছে টেক্সট কি দেওয়া যায়, আইডিয়া থাকবে তার নাম্বার টেক্সট কি দেওয়া যায়, তার নাম্বার টেক্সটে আমরা একটা প্রিভিউ দেখি ভিডিওটা কিভাবে শুরু হবে এবং কিভাবে কন্টিনিউ আপলোডের মধ্যে চলে যাবে। আপলোড ভিডিও মধ্যে যাই, ভিডিও আপলোড হচ্ছে, একটু সময় নিতেছে। অডিয়েন্স 35 থেকে 40 জন আছে, তারপরে হচ্ছে 10-11 জন বের হয়ে যায়। এটার কারণ কি কেউ বলতে পারবেন? গুগল অ্যাডসেন্স ক্লাস কি ভালো লাগে না নাকি কিছু? কোশ্চেনের টাইমে স্যার অনেকে চলে যায়, দেখা যায় কোশ্চেন না থাকলে। কোশ্চেনের টাইম না, ক্লাস চলাকালীন সময় হচ্ছে অনেকে বের হয়ে যাচ্ছে, সমস্যা নাই। হয়তো অনেকে নেট কানেকশনের সমস্যা থাকতে পারে স্যার। এটা কোনো রিজন না স্যার। কি বলবো। কষ্ট যেটা করলাম, কষ্টটা হচ্ছে বিফলে গেল। এই যে দেখেন, ইউটিউবে ভিডিওটা কিভাবে আসবে দেখতেছেন, স্পন্সর দিয়ে এভাবে আসবে। ঝামেলাটা পাকাইতে হয়েছে, আগে 3টা ভিডিও দিছি, এই 3টা ভিডিও, 2টা ভিডিও হচ্ছে ডিলিট করে দিচ্ছি। প্রথমবার এভাবে দেখাবে, দ্বিতীয়বার হচ্ছে এই ভিডিওটা দেখাবে, থার্ড টাইম হচ্ছে এটা দেখাবে। একটা লোগো অ্যাড করতে হবে, লোগোতে যাই। লোগোটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে দিতে হয়। লোগো আপাততর জন্য হচ্ছে এখান থেকে একটা লোগো আমরা সিলেক্ট করে দিচ্ছি, এই লোগোটা। হেডলাইন কি দিব? 5টা হেডলাইন দিতে হবে। হেডলাইন 1 নাম্বার হচ্ছে ফেসবুক মার্কেটিং
Royal on limitation that learn Facebook marketing headline to optimize your website to SEO leads on business কথা হচ্ছে কথা হচ্ছে headline কথা বললাম দেন আবার ডেসক্রিপশন লিখতে হবে অ্যাড আপ টু 5 ডেসক্রিপশন ডেসক্রিপশন এই মুহূর্তে এত কিছু লেখা সম্ভব না অনলাইন থেকে নিয়েছি ডেসক্রিপশন গুলো কিন্তু হচ্ছে তাদের ওয়েবসাইট তাদের পোর্টফোলিও এবং হচ্ছে তাদের যে ভিডিও রিলেটেড অ্যাড দিবেন সেই ভিডিও রিলেটেড তারা দিয়ে দিবে মার্কেটিং কনসাল্ট প্ল্যানিং দুইটা ডেসক্রিপশন দিলাম দুইটা ডেসক্রিপশন বসে গেল কল টু অ্যাকশন বাটন অ্যাকশন বাটনটা কিভাবে দিতে যাচ্ছি অ্যাকশন বাটনটা হচ্ছে আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে আমরা ওয়ার্ড নাওতে দেই বিজনেসম্যান এটাকে সাইক্লিং আপাতত দরকার নাই ইউআরএল অপশন কিভাবে পাবে www.lead.com পেপার কোর্স মার্কেটিং মার্কেটিং এর মানেটা হচ্ছে আমরা ডিরেক্ট ওয়েবসাইটে যাই ডিসপ্লে পাথটা হচ্ছে আমি এখানে এখন কোর্সে ক্লিক করলে স্ল্যাশ দিয়ে কোর্স দেখাবে ঠিক আছে স্ল্যাশ দিয়ে কোর্স দেখাচ্ছে এবং হচ্ছে ফেসবুক মার্কেটিং এর পেজটা সেল করছে ফেসবুক মার্কেটিং তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং টুল লিখা আছে এটাকে এড মার্কেটিং দিয়ে আমরা করবো use a different final URL for mobile হচ্ছে আমরা লিংকটা দিয়ে দিচ্ছি আমাদের কাজ হয়ে গেল ফটো রিভিউতে চলে যাই সব ডিটেলস তখন জিরো এখন দেখা ভিউ ডিটেলস আমাদের এখানে আর কোনো ইরর নেই অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট হয়ে গেছে
মূল ঝামেলা পাকাইতে হয়েছে এই জায়গাতে। ভিডিওর মধ্যে আমরা ভিডিও রিভিউ দেখতে পারতেছি, এই দুটা ভিডিও কেটে দিই, এই দুটা ভিডিও কেটে দেই এবং এটার একটা ভিডিও দেখি। ঠিক আছে, ভিডিও অ্যাড আমরা যেভাবে চাইছি ঠিক ওভাবেই আসছে। আচ্ছা, আমাদের সবকিছু শেষ। হেডলাইন নাই, না কেন? এই যে দেখেন, এখানে একটা ইরর লং হেডলাইন দিয়ে বসে আছে। লং হেডলাইন হচ্ছে উপরে, যা হচ্ছে লিড এগেইনস্ট। এখানে leader providing a Facebook marketing course, digital marketing training program, providing detail understanding, যেটা হচ্ছে ডিটেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এখানে, এটা ঠিক আছে। এই লেখাটা হচ্ছে আমার এই ছোট দুটা ডেসক্রিপশন, আর এটা লং টাইটেল হেডলাইন এইটা, আর শর্ট গুলো হচ্ছে আমি পরে দেখাবো। ডিসকভারে আসি, ডিসকভারটা এখনো হচ্ছে পুরোপুরি ভাবে দেখাচ্ছে না, এটা মোবাইল ডিভাইস থেকে। এই যে ডিসকভার মোবাইল, এই যে মোবাইলের মধ্যে এভাবে আসবে। জিমেলের মধ্যে যদি ক্লিক করি কিন্তু অ্যাপ এবং জিমেল। আচ্ছা, ডেস্কটপে আসি, জিমেলে দেখাবে না, মোবাইলে দেখাবে না, ইউটিউবে দেখাবে। বন্ধ করতেছে, এগুলো দেখাবে। তো গত রিভিউর মধ্যে আসি, আমাদের কোনো এরর নাই। পাবলিশ ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করি, ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে। ক্যাম্পেইন পাবলিশ হওয়ার সময় হচ্ছে আমাকে বিলিং সেকশনটা দেখাবে। এবং এবং এই যে উপরে অ্যাকাউন্ট এন্ড বিলিং, এটা ঠিক করে ফেললেই আমার অ্যাডভার্টাইজমেন্টটা রান হওয়া শুরু করবে। আমরা কি চেষ্টা করলে কি পারবো সবাই? জি স্যার পারবো। জি ইনশাল্লাহ স্যার। ছোট তাহলে আরো একটা অ্যাড দেখাই, ক্যাম্পেইনের মধ্যে আসি, সেটা হচ্ছে ইউটিউব অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, শুধুমাত্র ইউটিউবের জন্য। ইউটিউবে ক্লিক করি, আমি কি ক্যাম্পেইন সাবজেক্ট সাবটাইপ কি আমি ভিডিওর ভিউ করতে চাচ্ছি, ভিডিও রিচ করাতে চাচ্ছি, অ্যাড সিকোয়েন্স বাড়াতে চাচ্ছি, নাকি শুধু অডিও দিতে চাচ্ছি, নাকি ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এঙ্গেজমেন্ট। সাবস্ক্রিপশন এন্ড এঙ্গেজমেন্টের বিষয়টা হচ্ছে ইউটিউব চ্যানেল এবং হচ্ছে যে সকল ডিরেক্টরি সাবস্ক্রিপশন সাইট থেকে টুলস প্রোভাইড করা হয় সেগুলো। ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে যদি আমি কন্টিনিউতে ক্লিক করি, তাহলে নেক্সট ড্যাশবোর্ডে আমাকে কি দেখায় একটু দেখে আসি। ওকে, ডিরেক্টলি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার জন্য বলতে হবে। এটা অটোমেটিক ডিফল্ট আমরা যা করছি সেখান থেকে হচ্ছে নিয়ে আসছে। বাজেট এন্ড অডিয়েন্স থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু আমরা লাস্ট বার যেটা ক্রিয়েট করেছি ঠিক ওটার মতোই, ঠিক আছে। আর বিড স্ট্র্যাটেজি ম্যাক্সিমাম কনভার্সন বা টার্গেটেড সিপিসি যদি হয় 0.02 থাকবে।
এটা একটা আছে, দেন হচ্ছে আরো একটা আছে যেটা হচ্ছে আমরা ইউটিউবে কেমন ধরনের অ্যাড দেখাতে চাচ্ছি। বাম্পার অ্যাড আছে, স্কিপেবল আছে, নন স্কিপেবল আছে, সেগুলো কি জিনিস। আমি ভিডিও ভিউ বাড়াতে চাচ্ছি, সিঙ্গেল একটা অথবা হচ্ছে 5টা ভিডিও ভিউজ বাড়াতে চাচ্ছি। কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউর মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাকে এখানে ক্যাম্পেইন নেম দিতে বলছে, ক্যাম্পেইন টোটাল বাজেট দিতে বলছে, অথবা হচ্ছে আমি ডেইলি বাজেটও দিতে পারি। টোটাল বাজেট $500 দিলাম। 2 সপ্তাহ বা হচ্ছে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ অথবা 2 মাস। 2 মাস সিলেক্ট করে দিচ্ছি, তাহলে হচ্ছে 2 মাস। আবার ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমি আমার মতো করে সময়টা বাড়াতেও পারি। ঠিক আছে? এটা একদমই যে 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা হচ্ছে 2 মাস, 3 মাসের জন্য দিতে হবে তা না, আমার মতো করে বাড়াতে পারি। বিড স্ট্র্যাটেজি এখানে হচ্ছে লক করে রাখছে। ম্যাক্সিমাম সিপিভি, টার্গেটেড সিপিএম, ভিউয়েবল সিপিএম, টার্গেটেড সিপিএ, ম্যাক্সিমাম কনভার্সন, ম্যাক্সিমাম কনভার্সন দিলেও টার্গেটেড আরওএস। এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট সিপিভি, সিপিএম, কস্ট পার ভিউ, কস্ট পার মাইল। এখানে কস্ট পার মাইল হিসেবে কাজ করে। মাইল মানে হচ্ছে আমার প্রতি 1000 ভিউতে হচ্ছে সে টাকা কাটবে। ঠিক আছে? সিপিভি তে টার্গেট সিপিভি করে দেওয়া আছে, কিন্তু এটা সিপিএম এ কাজ করে। আচ্ছা, নেটওয়ার্ক লোকেশন সেট করা আছে, ল্যাঙ্গুয়েজ লাগবে না, এটাও লাগবে না, রিলেটেড ভিডিও দরকার নাই, অডিয়েন্স ডিভাইস ওই যে আগেরটা যেভাবে করছি সেভাবে। ফ্রিকোয়েন্সি ক্যাপিং, ক্যাপিংটা হচ্ছে আমি একজন ব্যক্তিকে এই অ্যাডভার্টাইজমেন্টটা কতবার দেখাতে চাচ্ছি। কস্ট, ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি। যদি ইমপ্রেশন হয় প্রতিদিন কতবার করে হচ্ছে দেখাতে চাচ্ছি, আমরা প্রতিদিন 3বার বা হচ্ছে 4বার দেখাবো। দুইটার মধ্যে যে কোনো একটা ভিডিওটা ইমপ্রেশন হিসেবে দেখাবে, অথবা হচ্ছে ভিডিওটা ভিউ হিসেবে দেখাবে। ভিডিও যে কোনো ভিডিও দেখতেছে সেই ভিডিওর মধ্যে হচ্ছে চট করে চলে আসবে এই ভিডিও। সর্বোচ্চ 3 থেকে 4বার, বেশি হলে হচ্ছে ব্লক করে দিবে, বা আমাদেরকে হচ্ছে আমাদের অ্যাডের উপরে রিপোর্ট দিয়ে বলবে। অ্যাডে কোনো সমস্যা হবে না, কিন্তু হচ্ছে তাকে আর একটা দেখাবে। তো বারে বারে হচ্ছে বিরক্ত করারও প্রয়োজন নাই। 3বার দিলাম। অ্যাড শিডিউল সারাদিন তো দিন 24 ঘন্টা চলবে, শুধু হচ্ছে 11টা 45 মিনিট। থার্ড পার্টি মেজারমেন্ট, এটা সেটিং। ওকে, থার্ড পার্টি মেজারমেন্টও লাগবে। দেন একটু স্ক্রল করে নিচে আসি। অডিয়েন্স আমরা একটু আগে যেভাবে ক্রিয়েট করে এসেছিলাম ঠিক একই রকম ভাবে হচ্ছে সেটা দিতে হবে। অডিয়েন্স সেগমেন্ট, কাস্টম টার্মস, এগুলো হচ্ছে লাস্ট যেটা যেভাবে একদম যেভাবে সিলেক্ট করেছি ওইভাবে হচ্ছে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। কিওয়ার্ড, এই ক্ষেত্রে হচ্ছে আমাকে কিছু কিওয়ার্ড দিতে হবে, যেটা হচ্ছে প্রথম অ্যাডভার্টাইজ সেলস অ্যাড ক্যাম্পেইনে আমরা কিওয়ার্ড দিয়েছিলাম। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে হয় ওয়েবসাইটের লিংক দিয়ে বা হচ্ছে আমাদের মতো করে কিওয়ার্ড দিয়ে দিতে পারি। প্লেসমেন্টে যদি আসি, প্লেসমেন্টে হচ্ছে আমার এখানে কোন কোন চ্যানেলে বা হচ্ছে ভিডিওতে বা হচ্ছে সাইটে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি, সেভাবে হচ্ছে দিতে হবে। এখন চ্যানেলে যদি দিতে হয়, চ্যানেলে আপনারা কিভাবে দিবেন? উপরে আসেন, উপরে এসে হচ্ছে যে কোনো একটা চ্যানেলের লিংক দিবেন। আমি কথার কথা একটা চ্যানেলের ইউআরএল নিয়ে আসি। আমি চ্যানেল 24 এর হচ্ছে ভিডিওটা দেখাতে পারি। উপরে চ্যানেলের ইউআরএল কপি করি, চ্যানেলের ইউআরএলটা কপি করে নিবেন এবং এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে হচ্ছে চ্যানেলটা এখানে সরাসরি অ্যাড হয়ে গেছে, চ্যানেল 24। এবং এখানে প্লেসমেন্ট মিনিমাম 20 থেকে 30টা প্লেসমেন্ট লাগবে, 20 থেকে 30। চ্যানেল দিলাম। ভিডিও, ভিডিও কি, এখানে তাদের যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো টার্গেট করতে পারি,
অথবা হচ্ছে পপুলার যে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও যেটা সবচেয়ে বেশি ভিউ হচ্ছে বা বর্তমানে র্যাঙ্কিং এ আছে সেই ভিডিওটাকে হচ্ছে আমি অ্যাড করব। দেন আমরা গোপাল ভাঁড় দেখি। গোপাল ভাঁড়ের এই ভিডিও লিঙ্কটা হচ্ছে আমি কপি করে নিলাম। ভিডিও লিঙ্ক কপি করে আমরা আমাদের এখানে হচ্ছে ভিডিওটাকে দিয়ে দিই। ভিডিওটা দেওয়ার সাথে সাথে হচ্ছে ভিডিওটা নিচে শো করবে, ওয়ান ভিডিও। সাজিদুল ইসলাম স্যার, কাইন্ডলি মাইকটা একটু অফ করো, নয়েজ হচ্ছে। আমি ভিডিওটাকে হচ্ছে টার্গেট করে দিই। আমার চ্যানেলও টার্গেট হয়েছে, একটা ভিডিও টার্গেট হয়েছে। তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যখন কাজ করবেন অনেকগুলো চ্যানেল টার্গেট করতে হবে। এখন টপিক অনুযায়ী হচ্ছে চ্যানেল টার্গেট করবেন, অথবা হচ্ছে বায়ার অনেক সময় সাজেশন দিতে পারে তার এই এই ধরনের চ্যানেলে দিতে হবে। গেলাম আমাদের ইউটিউব গেলাম, ভিডিও লাইন আপ যেগুলো হচ্ছে 1K এর উপরে ভিউ আছে। ওয়েবসাইট, কোন ধরনের ওয়েবসাইটে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। ওয়েবসাইটটা হচ্ছে কথার কথা, আমরা A to Z বুক মার্কিং সাইটে কাজ করেছি, ইয়েলপে কাজ করেছি, ডিরেক্টরি সাবমিশন সাইট যেগুলো কথা বলছি। আমি চাচ্ছি যে কোনো না কোনো ভাবে হোক লিড আইটির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে হচ্ছে একটা দেয়। ওয়েবসাইটটাকে সিলেক্ট করলাম, ওয়েবসাইট সিলেক্ট করে হচ্ছে ওয়েবসাইটে ইউআরএল এর এখানে ওয়েবসাইট পেস্ট করে এবং ওয়েবসাইটটা ডিরেক্টলি আমাদের এখানে শো করবে। ওয়েবসাইট 99। ওকে, লিড আইটির ওয়েবসাইটটা কিন্তু এখানে শো করতেছে না। কেন শো করতেছে না? এটা বিশেষ করে হচ্ছে যেই সকল ওয়েবসাইট গুলোতে আপনার অ্যাডভার্টাইজ চলে সেই ধরনের ওয়েবসাইট গুলোকে হচ্ছে টার্গেট করতে হবে। এখন আমি এগুলোকে হচ্ছে কপি করে নতুন একটা ট্যাবে ওপেন করে দেখবেন যে এগুলো যে কোনো একটা ডিরেক্টরি বা হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েশন সাইট বা হচ্ছে মেলার কোনো সাইট, সেগুলোতে অলওয়েজ হচ্ছে অ্যাডভার্টাইজ। তো সিলেক্ট করে দিবেন সবগুলো যেগুলোতে হচ্ছে ম্যাক্সিমাম টাইম ভিউ থাকে। এভাবে সিলেক্ট করে হচ্ছে আমাদের অডিয়েন্সটাকে টার্গেট করে নেবেন এবং এখানে প্লেসমেন্ট অনেকগুলো 20-30টার উপরে হচ্ছে দিতে হয়, কম হলে হচ্ছে তারা অ্যালাউ করে না। দেন ভিডিও, ওখানে যেভাবে হচ্ছে আমরা ভিডিওটাকে কপি করে ভিডিও লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করেছি, ঠিক একই রকম ভাবে হচ্ছে ভিডিও কপি করে পেস্ট করে দিতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাকে ইউটিউব ভিডিও নিজে থেকে ক্রিয়েট করতে দিবে না। লাস্টে একটু আগে হচ্ছে যেটা একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম ওই ভিডিওটার মতো হচ্ছে এখানে ভিডিও ক্রিয়েট করতে দিবে না। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আমরা দুইটা ভিডিও ইউআরএল কপি করে হচ্ছে দিয়ে দিছি, প্লাস একটা ভিডিও অ্যাড ক্রিয়েট করছি। আর এখানে হচ্ছে আমাকে শুধু যে ভিডিওর রিচ বাড়াতে হবে সেই ভিডিওর লিংক এনে সরাসরি দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে কাজ। মানে একটা অ্যাড ক্রিয়েট করার পরে আরেকটা অ্যাড, নিউ ভিডিও অ্যাড, নতুন আরেকটা ভিডিও অ্যাড করতে বলবে না। এই হচ্ছে বিয়ের বিষয়। আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে আপওয়ার্ক নিয়ে, আরেকটা মার্কেট প্লেস। আপওয়ার্কের ক্লাসের পরে হচ্ছে আমরা চলে যাব, আপওয়ার্কের ক্লাসে চলে যাব হচ্ছে আমরা মার্কেটিং এর ক্লাস। দুইটা মার্কেটিং এর ক্লাস আছে, দেন হচ্ছে আপনাদের রিভিশন ক্লাস হবে। যত তাড়াতাড়ি সম্ভব গিগ ক্রিয়েট করে সুন্দর করে গিগ গুলো পাবলিশ করুন। যদি গিগ পাবলিশ না করেন সেই ক্ষেত্রে হচ্ছে ক্লাস কোর্স চলাকালীন সময় আপনারা ইন্টার্ন করতে বা ন্যূনতম মেসেজও পাবেন না। মিনিমাম 4টা গিগ ক্রিয়েট করতে বলছি, 4টা গিগই আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। 4-এর কম করেন, 1 করেন, 2 করেন, সেগুলোতে ভালো রেজাল্ট আপনাদের আসবে না। এমডি আদনান গাজী স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি, সুন্দর।
তো আমার প্রশ্ন হচ্ছে ওই যে আমরা গিগ ক্রিয়েট করি ওইখানে ভুলক্রমে যদি অতিরিক্ত গিগ ক্রিয়েট হয়ে যায় তাহলে ডিলিট কিভাবে করবো? সবগুলো ক্লাসে কি রেগুলার ছিলেন? লাস্টের না কয়েক স্যার। লাস্টের কয়েকটা না, ক্লাসে রেগুলার ছিলেন? জি না স্যার, থাকতে পারেনি, একটু ঝামেলা ছিল ওই জন্য থাকতে পারিনি। লাস্টের ক্লাসগুলোর রেকর্ডিং ভালো করে দেখেন, মানে আমি আপনাদের 2-3 জনকে দেখাইছি কিভাবে ডিলিট করতে হয়। ও, আচ্ছা ঠিক আছে স্যার, মাই বিজনেসে ধন্যবাদ। গিগসে যাবেন, গিগসে যাওয়ার পরে হচ্ছে আপনার যে গিগটা ডিলিট করতে যাচ্ছেন ওটা দেখান। ওটা সিলেক্ট করার পরে উপরে ডান পাশে কোনায় গিগ ডিলিটের বাটন দেখান। ও, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আকাশ স্যার। স্যার আমার যে গুগল অ্যাডসটা এখনো তো ঠিক হয় নাই, কতদিন লাগবে ওটা ঠিক হতে? স্যার ওটা আমার হাতে না স্যার, ওটা একটু সময় লাগবে। ঠিক আছে? না স্যার, বলেছিলেন যে 1 সপ্তাহ, আমি 1 সপ্তাহ ধরে স্যার 3টা 4টা জিমেল দিয়ে ট্রাই করছি, প্রত্যেকটাতে একই ফরম্যাট দেখায় আমার। ওয়েট করুন স্যার, এখনই করতে হবে তা না, একটু ওয়েট করুন। স্যার আর ওই যে আমার গিগটা একটু পাবলিশ করে দেবেন আপনি, যদি সম্ভব হয় আর কি। আপনি পারবেন না স্যার? পারবো, কিন্তু স্যার আমি চাচ্ছিলাম যদি আপনি আপনি পাবলিশ করেন। আপনি পাবলিশ করেন। একদমই যদি মেজর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি অবশ্যই আছি। স্যার ওই প্রবলেমটা স্যার আর কোনো প্রবলেম নয় যে প্রোফাইলে ডিসক্রিপশনটা ছাড়া ওটা আর কোনো প্রবলেম। ওটা কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ স্যার। পাপি স্যার। স্যার আপনি বলেছিলেন যে একটা অ্যাকাউন্ট একটা মানে জিমেল দিয়ে যদি না হয় তাহলে অন্য জিমেল গুলো মানে ক্রিয়েট করে খুলতে, তো কই খোলা তো যায় না, অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারছি না। আপনার কথা বুঝি নাই স্যার, আবার রিপিট করুন। হ্যালো। জি স্যার বলুন। বলেন, আমি শুনতেছি স্যার। জি। অ্যাড অ্যাকাউন্ট করে ট্রাই গুগল অ্যাডস এর যে প্রবলেমটা, ঠিক আছে, আপাতত না করলেও চলবে। কিছুদিন ওয়েট করেন, কয়েকটা সপ্তাহ ওয়েট করেন, কয়েকটা সপ্তাহ পরে ট্রাই করেন, হয়ে যাবে। সেম প্রবলেমের কথা আকাশ স্যারকেও হচ্ছে বলছি। হ্যালো স্যার। জি বলেন স্যার। স্যার আমাকে এই যে ক্লাস টপিক শেষে আমার গিগ গুলা দেখতে চাইছিলেন স্যার। জি দেখতে আচ্ছা স্যার। স্যার বলুন। স্যার আমি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন আর লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েশন নিয়ে একটা মানে দুইটা গিগ পাবলিশ করতে রেডি করতে যাচ্ছি স্যার, করবো মানে এগুলো নিয়ে কি মার্কেটে ভালো অবশ্যই কাজ আছে? সব টপিক নিয়ে কাজ হবে। আচ্ছা আচ্ছা, এটাই স্যার জানার জন্য। ঠিক আছে স্যার। এই 2 মিনিট একটু ওয়েট করেন। আসাদুল হক স্যার বলেন। আর আমি ওই যে জিমেইলের মাধ্যমে অ্যাড অ্যাকাউন্ট করতে যাই করতে পারি না, কিন্তু কিওয়ার্ড প্ল্যানারে যখন ক্লিক করছি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি যেটা ক্রিয়েট হয়ে যেটা গেছে। যেটা হয়ে গেছে ওটা দিয়ে কাজ করতে পারবেন, নতুন হ্যাঁ করে ওইটা আর দিয়ে করা স্যার, হবে না। ওইটা দিয়ে কাজ করছি, কিন্তু স্যার ওই যে গত ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারি না, ওই যে ড্রাফটটা ওপেন করতে পারতেছি না। বুঝলেন স্যার, কি করতে পারতেছেন না? মানে আগের ক্লাসটার যে ড্রাফট করছিলাম ওই ড্রাফটটা ওপেন করতে পারতেছি না। স্ক্রিন শেয়ার করুন। এটা তো ডিজেবল করে রাখছি হ্যাঁ স্যার। হ্যাঁ, এনেবল করতে হবে। পারছেন স্যার?
স্যার শেয়ার হয়েছে? আচ্ছা, ধরতে পারতেছি না স্যার অ্যাকাউন্টে। জি, অ্যাকাউন্টে এই যে কর্নারে একটা আসছে, কি আছে? লিড এইটির একটা ড্যাশবোর্ড আছে। প্লাস আইকনে ক্লিক করেন। এটা কি হ্যাঁ গেছে স্যার। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট নাকি হচ্ছে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট? গুগল অ্যাডস স্যার। গুগল অ্যাডস, তাহলে নতুন ট্যাব ওপেন করুন। ফেসবুকের মধ্যে তো দেখলে তো হবে না। আচ্ছা, আমি তো বের হয়ে গেলাম মনে হচ্ছে। ক্রোম ব্রাউজারে যান। ক্রোম ব্রাউজারে পাচ্ছি না স্যার। লিড আইটির চলে আসছে। আচ্ছা স্যার। ক্রোম ব্রাউজার ওপেন করুন। করছি স্যার। জি স্যার। যে অ্যাড অ্যাকাউন্ট তো আছে। আচ্ছা, ক্রিয়েটের মধ্যে ক্লিক করেন। ক্রিয়েট স্যার। ক্রিয়েটের মধ্যে ক্লিক করেন। এখানে স্যার এই যে প্লাসে। জাস্ট, জি। জি স্যার। আচ্ছা, ক্যাম্পেইনে যাওয়া লাগবে না। ওকে। কনভার্সনে যাবো স্যার? না, নিচে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, দেখেন নিচে নিচে আরেকটা নিচে, আরেকটা হ্যাঁ নিচে। এখানে, হ্যাঁ একটা এখানে আছে। ক্লিক করেন। হ্যাঁ। রিজিউম ক্যাম্পেইন ড্রাফট। এই যে আপনার ক্যাম্পেইন ড্রাফট ক্যাম্পেইন। এখানে ক্লিক করলে চলে আসবে স্যার। আরেকটা জিনিস স্যার একটু, সেটা হলো স্যার আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি তো গিগ পাবলিশ করতে পারি না। একটা গিগ রেডি আছে, একটু দেখে দেবেন স্যার? দেখেন, ডিটে যাওয়া লাগবে না। সরি স্যার। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। কোনটা স্যার? একটা রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট দিয়েছে, ওটা অ্যাপ্রুভ করেন। আপনার ডিসপ্লের উপরে জুম থেকে একটা নোটিফিকেশন গেছে, ওটা জাস্ট অ্যাপ্রুভ করেন, অ্যাকসেপ্ট করেন। এটা স্যার। অ্যাপ্রুভ করছেন? হ্যাঁ। আচ্ছা। সবকিছু তো ম্যানুয়ালি লিখা, কোথাও থেকে তো কপি পেস্ট করেন নাই। না, কোনো কপি পেস্ট নেই স্যার। ঠিক আছে, বাকি নিচের গুলো দেখতেছি না, এগুলো সবাই আমরা হচ্ছে একই রকম সার্ভিস। এখানে আরো একটা অ্যাড করতে পারেন যে 124/7 সাপোর্ট
100% ভ্যালিড লিড, ঠিক আছে, নিচে আরো কয়েকটা লিখে লিখে দিতে পারেন, বাকি সব কিছু ঠিক আছে। ঠিক আছে। স্যার ওই যে আই আসাদুল হক, আই এম আসাদুল হক হবে সম্ভবত একদম শুরুতে। সমস্যা নাই, এর পরে কমা দিয়ে দিতে দিলেও হবে, এবার থাকলেও হবে, সমস্যা হবে না। ঠিক আছে স্যার, আমি তাহলে অন্য আরেকজনের ড্যাশবোর্ড। আচ্ছা ঠিক আছে। সাজিদুল ইসলাম স্যার বলুন। সাজিদুল ইসলাম স্যার, মনিরুল হক স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি যে একটা মেসেজ করেছিলাম, হ্যাঁ ক্লাসের আমার, ক্লাসের শুরুতে করতেছিলেন, আমি আজকে ক্লাসের শুরুতে থাকতে পারিনি স্যার। আপনার তো ওইখানে যে আপনার অ্যাকাউন্টের সমস্যা, দুই তিনটা একরকম টুলস, আমারটা একরকম টুলস, অ্যাকাউন্টসটা টোটাল আমারটা এখানে সই করে না, সেটার কারণ কি? কি শো করে না সেটা বলে। মানে আমার অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করার পরে এই যে ক্রিয়েট, তারপর বাম পাশে আপনারটাতে অ্যাকাউন্টস, হ্যাঁ এরপরে কম্পেইন। স্ক্রিন শেয়ার করে দেখেন, স্ক্রিন শেয়ার করে দেখান, এবার বললে হবে। শেয়ার স্ক্রিনশট, স্ক্রিনশট ক্রস করে কেটে যান, কি প্রবলেম? যে জায়গাটা হ্যাঁ এখানে, যেমন এখানে ক্রিয়েট কম্পেইন না, হ্যাঁ, আপনার ট্যাক্স অ্যাকাউন্টটা যখন ওই যে 21 নম্বর ক্লাস যখন আপনি করালেন স্যার, তো ওইখানে আপনার অ্যাকাউন্ট যখন ওপেন করলেন, এই ক্রিয়েটের নিচে যে টুলসটা, সেটা হচ্ছে অ্যাকাউন্টস নামে একটা টুলস আছে। ওটা কোনো সমস্যা না, তো ওইটার জন্যই তো ক্লাস বুঝতে খুব সমস্যা করতেছি। ওটা কোনো সমস্যা না। আপনার কাজ হচ্ছে ক্যাম্পেইনের ভিতরে, টুলসের ভিতরে কোনো কাজ নেই, আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওই টুলসের ওই ভিতরে কাজ নাই, প্লাস হচ্ছে যেটা খুঁজে পাচ্ছেন না সেটিংসে বা অ্যাডমিনের ভিতরে খুঁজবেন, একটু ঘাটাঘাটি করবেন, এমনিতেই পেয়ে যাবেন। আমি দেখছি স্যার, কিন্তু ওই যে অ্যাকাউন্টস, এটা আমি আর পাইলাম। ওটা হচ্ছে পুরাতন একটা অ্যাডস অ্যাকাউন্ট ছিল, যার কারণে হচ্ছে ওটাতে একরকম অন্য আরেকরকম ভাবে দেখাইছে। এটা একদম প্রথম ক্লাসেই হচ্ছে আমি বলছি যে হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট নতুন পুরাতন একটা ভাগ আছে, তো খেয়াল করেন। ওইটা ওইটা খেয়াল করছি স্যার। ওইটা ম্যানেজার অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টস, এই দুটো নিয়ে কথা ম্যানেজার বলছি। অ্যাকাউন্ট, অ্যাডস অ্যাকাউন্ট সেটা কথা না, জি। একটা হচ্ছে পুরাতন অ্যাডস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নতুন অ্যাডস অ্যাকাউন্ট। ওখানে ড্যাশবোর্ডের সেটিংসটা হচ্ছে একটু চেঞ্জ দেখায়, এছাড়া আর কিছুই না, ভিতরে সব কিছু একই রকম। তারপর স্যার এই জায়গাটাতে, এই যে এই জায়গাটা, এই যে আমি তো ব্যাক। প্রথমবারই বললাম, আজকে যে দুইটা ক্লাস, জি আজকে এবং লাস্ট ক্লাসে, ঠিক আছে, সব সেম। আপনার কাজ হচ্ছে ক্রিয়েটের ভিতরে, ক্যাম্পেইন ক্রিয়েশনের ভিতরে, ওখানে আপনার লাল রং দিয়ে হচ্ছে টিটিআর, ইমপ্রেশন এইরকম দেখাইছিল, ওগুলো কিছুই না। স্যার। আপনার কাজ হচ্ছে বা আমাদের কাজ হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েটের মধ্যে, প্লাস আইকনের ভেতরে, আমাদের আর অন্য কোনো ড্যাশবোর্ডে কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা। আর স্যার এই যে এখানে নোটিফিকেশন, এখানে যে একটা, নোটিফিকেশন এটা বারবার আসবে, বারবার আসবে। এটা তারা বিলিং সেকশন, বিলিং অ্যামাউন্ট, কার্ড অ্যাড করার জন্য বলতেছে, তা আমরা কেউ কার্ড অ্যাড করবো না, এবং এই ফিক্স, এই ইরোর ফিক্স বা এটা কোনো সমস্যা না। আচ্ছা ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লাসের শুরুতে হচ্ছে আমি বলছিলাম, আপনি ছিলেন। আমি আজকে স্যার একটু মানে বাইরে ছিলাম, বসে শুনছি, এ, ভালোভাবে শোনা যায়নি, আচ্ছা সন্ধ্যা হয়ে ঠিক গেছে। আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। রিফাত হোসেন স্যার বলেন। স্যার গিগ গুলা যে দেখতে চাইলেন স্যার, স্ক্রিন শেয়ার হ্যাঁ, করবো? এক্সটেনশন। আচ্ছা, আমাদের বাকি যারা আছেন
ম্যাক্সিমামদের কি প্রবলেম একটু বলেন তো, যারা গিগ এখনো ক্রিয়েট করি নাই। দু একজনের আছে এমন হচ্ছে আমরা এই একটু সময় নিচ্ছি, পরে গিগ ক্রিয়েট করে পাবলিশ করব। ওনারা ছাড়া যারা একদমই রেসপন্স করেন না, আপনাদের কি প্রবলেম? স্যার আমি একটু ব্যস্ত ছিলাম, ঈদের পর থেকে অনেক ঝামেলার মধ্যে যাইতেছিলাম, যে কারণে ক্রিয়েশন করতে পারি নাই। তবে এই সপ্তাহের ভিতরে রেডি করবো স্যার, আশা করি ইনশাল্লাহ। বলেছেন। লাস্ট 1 ইয়ার না লিখে সেভারেল ইয়ার লিখ, তাহলে হচ্ছে আপনি অনেকগুলা বছর বা 1 বছর 2 বছর কাজ করতেছেন। ঠিক আছে, 1 ইয়ার মেনশন করলে অনেক সময় অনেক ভাইয়ার কোশ্চেন করে বসে। সেভারেল ইয়ার বলুন। ওকে স্যার। স্যার ইমপ্রেশন আসতেছে কিন্তু ক্লিক আসতেছে না স্যার। পাবলিশ করছেন দুইটাই? হ্যাঁ হ্যাঁ, দুইটাই পাবলিশ আছে স্যার, একটু দেখেন চেক করে। আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে আপনি যে সার্ভিস গুলো সেট আপ করবেন, ঠিক আছে, মাস মোর পর্যন্ত বলছে। আহ এইগুলোতে হচ্ছে আপনার যখন সার্ভিস দিবেন, যে হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে দিবেন, তারপরে হচ্ছে কেমন ইমপ্রেশন হচ্ছে ইমপ্রেশন দেখবেন, প্লাস হচ্ছে ওরা অনেকে বলে যে অনেকে বলে যে টার্গেটেড অডিয়েন্স প্লাস পিক্সেল সেটআপ প্লাস হচ্ছে আদার্স অনেক কিছু। হ্যাঁ, জি স্যার। যা বলে ওগুলো হচ্ছে আপাতত এই মাই সার্ভিসের মধ্যে লিখে দিবেন, এবং আনঅর্ডার লিস্ট বোল্ড করে করে এটা সেট আপ লিখা ঠিক আছে, কিন্তু হচ্ছে তারা যেভাবে চাচ্ছিল ওইভাবে হচ্ছে হয় নাই, যার কারণে হচ্ছে দেখাচ্ছে না, ইমপ্রেশন কাউন্ট খুব কম হচ্ছে। স্যার বোল্ড করে দেবো ওগুলা? এটা নতুন আরেকটা গিগ দিবেন, এই গিগে না। ঠিক আছে স্যার। এটাতে 194, এটা আরো কিছুদিন দেখেন, যদি কোনো ক্লিক না আসে লিড জেনারেশন রিলেটেড আরেকটা গিগ তৈরি করুন। ল্যাপটপ কি নোটবুক? টপ রেটেড সেলার যারা আছে, যারা ভালো কাজ করছে বা হচ্ছে যাদের ভালো রিভিউ রেটিং আছে, তাদের গিগ গুলো একটু অ্যানালাইসিস করবেন। 26টা আচ্ছা। অর্ডার ইন কিউই, 26 অর্ডার কিউ এর মানে হচ্ছে সে এজেন্সি কাজ করতেছে, সে ভালো কাজ করতেছে। এখন তার কাজের কোয়ালিটি কি, হোয়াট রিকোয়ার্ড ফ্রম ইউ, অনবোর্ডিং চ্যাট ভিয়া গুগল মিট, মানে তারা যদি কোনো কথা বলতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে গুগল মিটে কথা বলতে পারবে। নো রেস্ট্রিকশন বিজনেস অ্যাড ম্যানেজার, কোনো রেস্ট্রিকশন রেস্ট্রিক্টেড বিজনেস অ্যাড ম্যানেজার থাকা যাবে না। অ্যাক্টিভ ফেসবুক পেজ, ইমেজ ভিডিও ফর দ্য অ্যাড, রিকোয়ারমেন্ট এগুলো লাগবে অ্যাডস এর ক্ষেত্রে। ঠিক আছে, এখানে চুজ ডিফারেন্ট এটা ক্যাম্পেইন কিভাবে করবে এগুলো আমাদের দেখার বিষয় না। যেমন এখান থেকে হচ্ছে আপনি একটা আইডিয়া পাবেন,
পরেরটাতে আসে, পরের দিকে আসে। এটাতে একটা অর্ডার সিজন মার্ক 3 ইয়ার্স। নতুন ক্যাম্পেইন গুলোতে আবার কদিন অর্ডার, এই যে campaign creation, ad set creation, ad creation with your image, videos, custom interest and lookalike audience research to set up। এটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট যখন করি তখন এগুলো এমনিতেই আসে, বাট লেখার সময় নতুন করে উল্লেখ করে দিচ্ছি ডেমোক্রেটিক অডিয়েন্স সেট আপ, তার ফেসবুক পিক্সেল, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস, শপিফাই, এটসেট্রা। এই ওয়ার্ডপ্রেস, শপিফাই এই ধরনের ওয়েবসাইট খুব কম আসবে পিক্সেল থেকে। যদি আসে তখন তখন সেটা হচ্ছে দেখা যাবে, তখন সেটা আমি দেখাবো। আপনাদের কোর্সে পিক্সেল সেটআপ নাই, বা পিক্সেল সেটআপ করতে হলে ওয়েবসাইট লাগে, ওয়েবসাইটও নাই। ওয়েবসাইট রিলেটেড হচ্ছে আমার হাতে কোনো লাইভ কাজ নেই। কাজ থাকলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তারপরে রিটার্গেটিং অ্যাডস টু ম্যাক্সিমাইজ আরওআই। এই সিম্পল এই লেখাগুলো হচ্ছে এদের কাছ থেকে দেখতেছেন, আপনাকে এগুলো হচ্ছে লিখে দিবে। শুধু আপনার না, যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন সবাই। সেই স্যার জন্য অ্যাক্টিভ অ্যাক্টিভ গিগটাকে আমি এডিট করতে পারবো না ডেসক্রিপশনটা? এডিট করলে করা যাবে, তবে এডিট না করাটা ভালো। হ্যাঁ, করতে পারেন, করে এগুলো যদি অ্যাড করেন, এটা আপনার ইনফরমেশনের মধ্যে নাই, এটা আরো ভালো ইমপ্রেশন কাউন্ট করতে পারে, আবার নাও করতে পারে। এটা গিগের তো কোনো সমস্যা হবে না, না? গিগ যেভাবে র্যাঙ্ক করতেছে ওটার থেকে যদি ভালো হয় তাহলে হচ্ছে ভালোভাবে র্যাঙ্ক করবে, যদি খারাপ হয় তাহলে হচ্ছে ডির্যাঙ্ক করবে। মানে প্রতিদিন আপনার মিনিমাম যে পরিমাণ আহ, ইয়ে আসতেছে, ইমপ্রেশন আসতেছে, ইমপ্রেশন। সেটা সেটা কমে যাবে। স্যার ইমপ্রেশন তো আসছে কিন্তু ক্লিক তো একটাও আসে না স্যার। কোনো সমস্যা নেই, আসবে। এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। স্যার আজকে দুইটা মেসেজ আসছিল স্যার, মেসেজগুলো একটু চেক করবেন? ফাইবারে হ্যাঁ স্যার। না, ফ্রড বায়ার ব্লক করে দিচ্ছে। আর এটা তো দরকার, ফাইবার হেলথ থেকে যেটা আসছে, এই যে ফাইবার বলে, এটাও ফ্রড বায়ার। আচ্ছা, হাউ ক্যান আই হেল্প ইউ না লিখে হচ্ছে ইয়েস স্যার বা হচ্ছে সবাই সবাই একটু খেয়াল করবেন, ঠিক আছে। হ্যালো স্যার, স্যার বলতে হচ্ছে তার নামটাকে মেনশন করবেন। হাউ ক্যান আই হেল্প ইউ জায়গায় লিখবেন যে হুইচ সার্ভিস আই ক্যান প্রোভাইড ইউ, আমি কোন ধরনের সার্ভিসটা আপনাকে প্রোভাইড করতে পারি। দেন সে নিজে থেকেই কথা বলবে, বা হাউ মে আই হেল্প ইউ। এটা হাউ মে আই হেল্প ইউ আর হাউ ক্যান আই হেল্প ইউ দুইটাই সেম, বাট যখন বায়ার মেসেজ দিবে তখন হচ্ছে আপনার গিগ ধরে ডিরেক্টলি মেনশন করবে। দেন প্যাকেজ সম্পর্কে বলবেন, তার আইডিয়া সম্পর্কে জানবেন, জানার পরে গিয়ে হচ্ছে তারা আপনাকে বলবে যে তার স্ট্র্যাটেজিটা কি এবং আপনি পারবেন কিনা বা আপনারা পারবেন কিনা। যখন পারবেন বলবেন, অবশ্যই পারবেন, দেন অটোমেটিক্যালি হচ্ছে আপনাদের কাজ শুরু হয়ে যাবে। সে আপনাকে বার্গেন করবে বা হচ্ছে আপনার প্যাকেজ যেটা আছে সেই প্যাকেজের উপরেই হচ্ছে অর্ডার প্লেস করে দিয়ে যাবে। ফ্রড বায়ারের মেসেজ সমস্যা নেই, আসবে। আচ্ছা যদি রিপ্লাই না দেয় তাহলে কি আমার ওই আপনার টাইমটা কাউন্ট হবে? রিপ্লাই না দিলে টাইম কাউন্ট হবে না, তবে সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাড ইমপ্রেশন হওয়ার আসার পসিবিলিটি বেশি। ব্যাড ইমপ্রেশন বলতে হচ্ছে আপনার প্রোফাইলে রেসপন্স রেটটা বা হচ্ছে রেটিংটা কমে যাবে। অ্যাকাউন্ট কমে যাবে। ঠিক আছে, স্যার আমি ঠিক আছে স্যার। স্যার আমার এমন একটা মেসেজ আসছিল যে মানে আমাকে পেমেন্ট টেমেন্ট সব দিয়ে ফেলেছে, এমন একটা মেসেজ আসছিল না, কিসে ফাইবার থেকে। পেমেন্ট? স্যার আমারও স্যার এই মানে মেসেজটা আসছিল যে ইউ হ্যাভ পেমেন্ট দিছে। অলরেডি পেইড বাই হিম, মানে এরকম একটা মেসেজ আসছিল। নাও ডু ইওর ওয়ার্ক, মানে এখন তাকে কাজ করে দেন আর কি, এরকম একটা মেসেজ আসছিল। এই ফাইবার হেল্প সেন্টার থেকে স্যার এর মেসেজ না, আসছিল। এগুলো এগুলো কোনো কাজ না, এগুলো সব ফ্রড বায়ারের কাজ। যখন আপনাদের অর্ডার আসবে, আমি দেখাই, আমার কমিশন বুথের 9টার ব্যাচে
ঝামেলা করে ফেলছে, দুইটা ব্যাচ দিয়ে ফেলছে। রেগুলার ব্যাচ না নিতে পেরে এখন হচ্ছে নতুন ব্যাচ নিচ্ছি। নতুনটা আজকে সহ 3 নাম্বার ক্লাস করবে, অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই জিনিসটা বলতেছি, আমরা যারা অনেকদিন যাবত কাজ করি, আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে বের হয়ে গেছি। And আমরা মানে যাদের সাথে কাজ করি তা ওরা ম্যাক্সিমামই হচ্ছে আমাদের ফিক্সড বায়ার বা ফিক্সড ক্লায়েন্ট। ঠিক আছে, মনে করেন এই যে এর সাথে হচ্ছে কথা বলি, কথার কথা, এই যে মেসেজ করছে, গিগটা হচ্ছে গিগকে ধরে ডিরেক্টলি মেসেজ করছে, টুকটাক হাই হ্যালো দিছি, তারপর পরে হচ্ছে যখন অর্ডার প্লেস করে দিব, ঠিক অ্যাবাউট মেহেদি বা টেল মি মোর যে লেখাটা আছে, এখানে যখন অর্ডার দিয়ে ফেলবে তখন এখানেই হচ্ছে টাইম কাউন্টডাউনের একটা চলে, ইয়া টাইমার চলে আসবে। হ্যাঁ, আহ, কথা আসলে আশা করি আসবে। এই যে যখন অর্ডার দিয়ে দিবে তখন হচ্ছে এইরকম টাইম শুরু হবে। 3 দিনের কাজ নিচ্ছে, 2 দিন 17 ঘন্টা 13 মিনিট 12 সেকেন্ড, এবং এগুলো হচ্ছে মাইনাসের দিকে যাবে, সেকেন্ড হচ্ছে মাইনাসের দিকে ঘুরবে যখন অর্ডার প্লেস করে দিবে। এই যে আপনাদেরকে লাইভ ক্লাসেই হচ্ছে আমি, তো উনি কাজ করছে কত নাম্বার ব্যাচ, সেটা সেটা তো এখন ভুলে গেছি, 42 না কত, কত ইয়েতে ছিল। উনি কাজ পেয়েছে প্রায় $200-250 উপরে হচ্ছে উনি কাজ করছে। ওনার কাজের সব কিছুই হচ্ছে আমি রুমের ডিরেক্টলি হচ্ছে আমি রুম লিঙ্ক দিয়ে রাতের 1টা 2টা 3টা যখনই হচ্ছে মেসেজ আসে তখনই হচ্ছে আমি কাজ করাই দিই। তো কাজ করেন, এটা $8 কাজ, একদম প্রথম কাজ। অ্যাক্টিভ অ্যাক্টিভটাতে হচ্ছে অ্যাক্টিভ অর্ডার। উনিও আমাদের লিড আইটির স্টুডেন্ট, কোন ব্যাচের স্টুডেন্ট ছিল সেটা তো ভুলে গেছি। এক মিনিট দেখি, মনে নাই। আচ্ছা, যাই হোক, 42 বা 43 বা 45 এরকম ব্যাচের ছিল। আর কারো কোনো কোশ্চেন? আমাদের যারা আছেন, যেমন হচ্ছে এই মুহূর্তে যারা আছেন অডিয়েন্স, কারোই হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো গিগ দেখতে পারি না। খুব কম সংখ্যক অডিয়েন্সের বা পার্টিসিপেন্টসের হচ্ছে আমি গিগ গুলো দেখছি। যারা এখনো গিগ ক্রিয়েট করেন নাই তাড়াতাড়ি করেন, আর যদি দেরি করেন তাহলে লস আপনার। স্যার আমার গিফটটা দেখতেন। শেয়ার করেন। এর লাস্ট একটা ক্লাসে দেখছি না, ওটা পাবলিশ করছিলেন? জি, ক্লিকও ওটা আসছে 6টা, আবার 159টা বুঝি ইয়ে আছে, না 50। আপনার গিগ তো একবার দেখা হয়ে গেছে, ওখানে তো আর দ্বিতীয়বার দেখার কিছু নাই। একবার দেখছি স্যার আমি এখন কোনো, দুইটা দুইটা করছিলাম। হ্যাঁ দুইটাই তো দেখছিলাম যত সম্ভব। না, একটা দেখছিলেন। একটা দেখছি, আচ্ছা দেন শেয়ার করেন। B2B lead generation is social media marketing manager. বেশ একটু করেন। আপনার লাস্ট মেসেজ আসছিল, হ্যাঁ,
স্পট বায়ার মেথড এগুলো বলছিলাম। স্যার আরেকটা লিড জেনারেশনের একটা গিগ তৈরি করতে চাচ্ছিলাম, ওটা কি করতে পারবো স্যার? বুঝি নাই। লিড জেনারেশনের একটা মানে করতে চাইছিলাম। ও হ্যাঁ লিঙ্কডিন এর স্যার, হ্যাঁ করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। আর একটা ফেসবুকের, এই দুটো করতে পারবো স্যার? হ্যাঁ পারবেন। এই যে ব্যানার ইমেজটা ঠিক হয় না, এরকম ব্যানার ইমেজ হবে না, তারপরেও দিচ্ছেন। এইসব রিকোয়ারমেন্ট না দেওয়াটাই বেটার। আচ্ছা যাও। ইম্পর্টেন্ট নোটিস, এটা কি আসলে? দিস গিগ ক্যান বি 1 year এগুলো, এই জিনিসগুলো লেখার কোনো প্রয়োজন নেই। ইম্পর্টেন্ট নোটিস আপনি আপনি কেন বায়ারকে হচ্ছে এই ধরনের, বা আমরা কেন বায়ারকে এই ধরনের নোটিশ দিব? যার পছন্দ হবে সে নিবে, যার পছন্দ হবে না সে নিবে না। আমি ফোর্স করবো না এই মার্কেট প্লেসে আসার জন্য। ও, বাকি সবগুলো মোটামুটি ঠিক আছে। স্টক ইমেজের সাবস্ক্রিপশন আছে। স্টক ইমেজ যে বললেন, স্টক ইমেজের সাবস্ক্রিপশন আছে, প্রিমিয়াম যে ইমেজ গুলো নাই। না, ইয়াতে ছিল তো স্যার, আমি তো কিনছিলাম ক্যানভাসে। ক্যানভা আর স্টক ইমেজ এক স্যার আমি তো মনে করছি একই জন্য তো না। দিচ্ছি। আমি স্টক ইমেজ লিখে যদি গুগলে সার্চ করি, এখানে ফটোগ্রাফি টাইপের ছবি হচ্ছে শেয়ার করা হয়, ফটোগ্রাফি রিলেটেড। এখানে ছবি সেল করা হয়, যারা ফটোগ্রাফার তারা এখানে ছবি সেল করে। আমার কাছে 4-5টা ফাইল আছে স্টক ইমেজ, স্টক ইমেজ স্যার, ক্যানভা। তাহলে ওটা কাটে দেবো নাকি না ওরকমই থাকবে? এখন যেভাবে আছে ওভাবে থাক। নতুন করে হচ্ছে গিগ রিসার্চ করছেন, গিগ রিসার্চ করে গিগ দিচ্ছেন, নাকি হচ্ছে নিজের মতো করে গিগ? স্যার ওটা রিসার্চ করছিলাম, তারপর ওটা আমি মনে করছি ক্যানভা রিসার্চে তো যে, ওই জন্য। না ক্যানভা স্টক ইমেজ এগুলো এক। ক্যানভা স্টক ইমেজ, তারপরে হচ্ছে প্রিন্টারেস্ট, এগুলো কখনো একটা ইমেজ সাবমিশন সাইট সব, সব সময় লাইফ অফ, আমার কাছেও হচ্ছে এরকম আছে লাইফ অফ ভাইব, তারপরে হচ্ছে ইমেজ সাবমিশন সাইট, ফ্রি পিক্সবে, তারপরে আপফ্ল্যাশ, ও, পিক্সেলস, অনেক সাইট আছে যেগুলো ও, হচ্ছে মানে বলে শেষ করা যাবে। ম্যাক্সিমামে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। তো থাকলে তো সমস্যা নেই তাহলে। থাকলে কোনো সমস্যা নাই। কোনো বায়ার যদি বলে যে হচ্ছে ওখান থেকে ছবি এনে দিন, তখন তখন এখান থেকে ছবি নিয়ে এসে দিব, আচ্ছা এরকম তাই, হবে না? ট্রাই করে দেখেন। ঠিক স্যার আছে। গুগল গুগল অ্যাডটার মধ্যে না স্যার, আমি হচ্ছে এরকম কাজ করতে করতে হচ্ছে হঠাৎ করে কম্পিউটারটা বন্ধ হওয়ার কারণে আবার আবার চালু করছি, ওটা দেখতেছি অ্যাড হয়ে গেছে। স্যার একটু দেখতেন তাহলে প্লিজ। দেখান, আমি অন্য একটা কাজ করতেছি। আপনি স্ক্রিন শেয়ার করাই তো আছে, জাস্ট গিয়ে দেখান আমাকে। অন্য ব্যাচের ক্লাস লিঙ্ক দিতে দেরি হচ্ছে, ওরা কন্টিনিউ অফিসের কল প্লাস কমেন্টিং করা শুরু করে দিচ্ছে। স্যার এরকম হয়ে গেছে। একটা মিনিট একটু।
স্যার কারেন্ট যাওয়ার কারণে এরকম হয়ে গেছে, কি জন্য আমি তো আর পরে কাজ করতে পারতেছি না। এটা ঠিক আছে, আপনার অ্যাডস অ্যাকাউন্ট ঠিক আছে। ওভারভিউতে হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছিলেন, প্র্যাকটিস করতে যাচ্ছিলেন, সেটা ড্রাফট হয়ে গেছে, সেগুলো রেজাল্ট দেখাচ্ছে। এখন আমি চাইলে এখান থেকে হচ্ছে এগুলো ইয়েস বা হচ্ছে নো দিয়ে এগুলো সব কিছু ক্যান্সেল করে দিতে পারি। এটা কোনো এই ড্যাশবোর্ডে যা কিছু দেখাচ্ছে এগুলো কোনো সমস্যা না। তাহলে আমি কাজ করতে পারতেছি না স্যার, যেখান থেকে কি কাজ শেষে করতে পারতেছেন না? মানে আরো তো অ্যাড করতে হবে স্যার, অ্যাড তো আর করতে পারতেছি না। কোথায় গেলে অ্যাড করতে পারবো সেটা তো বুঝতেছি না স্যার। আরো কি অ্যাড করবেন আমাকে সেটা ক্লিয়ার করে বলেন। স্যার ওই যে হচ্ছে ইমেজ গুলা, সরি, ওই লিড হচ্ছে ইয়া ফেসবুক মার্কেটিং এইসবের যে আরো লেখার জন্য আছে না স্যার, ওগুলা তো লিখতে পারি না স্যার এখনো ভালো করে। আপনি কি বলতেছেন? আপনি নিজে বলতেছেন ফেসবুক মার্কেটিং এর কি লিখবেন আপনি আমাকে বলেন। আমি গুগল অ্যাডস এ কাজ করছি একটা। হ্যাঁ গুগল ওগুলোর মধ্যে তো ডিজিটাল মার্কেটিং এগুলোও তো লিখতে হতো স্যার, আরো অনেক ওগুলা লেখা বাকি আছে। আগের ক্যাম্পেইনের মধ্যে যান, বৃহস্পতিবারের আগের ক্লাসটা। আগের যেটা করছেন হ্যাঁ সিলেক্ট ক্যাম্পেইনের, এই যে সিলেক্ট ক্যাম্পেইনের মধ্যে আসেন, এই যে ডিজিটাল মার্কেটিং এটা প্র্যাকটিস করতেছেন, এটার মধ্যে ক্লিক করেন, ড্রাফটটা চলে আসছে। আচ্ছা, এখানে যদি না আসে তাহলে হচ্ছে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করেন, এডিট ক্যাম্পেইনের মধ্যে যান। এডিট ক্যাম্পেইনের মধ্যে আসলে এই সবকিছু দেখান, শো মোর সেটিং, একদম এই টু জেড উপর থেকে নিচে পর্যন্ত সবকিছু দেখান। এটার ভিতরে তো সব, অন্য কোথাও না। এটা একটু আসতে পারবা, কিন্তু এটা তো ওই আপনার পেজের সাথে এই পেজ তো মিলে না স্যার, এই জন্য। যে আচ্ছা থেকে একটু খুঁজে খুঁজে ট্রাই করেন, একবার না হলে হচ্ছে আরেকবার ট্রাই হবে। ঠিক আছে। আমি স্ক্রিনশটটা অফ করবো। ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখি। 72 ব্যাচ নিউ ব্যাচ ক্লাস নিতে হবে অলরেডি। স্যার আরেক ইউনিট একটু কথা বলা যাবে স্যার? বলেন। স্যার ফাইবারে থাকাকালীন সময়ে যদি স্যার অন্য আরেকটা ক্রোম ব্রাউজার ওপেন করি বা মিনিমাইজ করি, তাহলে কি স্যার ডিএক্টিভেট হয়ে যাবে নাকি অ্যাক্টিভ দেখাবে? মূলত ইস্যুটা কি সেটা বলেন। ইস্যু আপনি বলতে স্যার মানে ফাইবারটা মনে করেন ওপেন করা আছে, আমি আমার আরেকটা মেইল অ্যাকাউন্ট দিয়ে আরেকটা কর্মে মানে ঢুকলাম, 5 মিনিট পর পর যদি স্যার ওটাতে যাই রিলোড দিয়ে আসি, তাহলে কি আমাকে অ্যাক্টিভ দেখাবে? অ্যাক্টিভ দেখাবে। এখন কাজ হচ্ছে কি, আপনি অন্য আরেকটা ব্রাউজারে অন্য আরেকটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন নাকি হচ্ছে না না মানে মনে করেন যে স্যার রাতে যখন স্যার বসে থাকি তখন তো মানে ফেসবুক স্ক্রলিং এর জন্য অন্য আরেকটা ইয়ে যদি খুলে রাখি। ফেসবুক যে ব্রাউজারে ব্যবহার করতেছেন ওই ব্রাউজারে ফাইবার ওপেন করে রাখেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, এটা জানার জন্যই স্যার, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে নাকি এটা জানার জন্য। আর আমার হুম, স্যার ইমপ্রেশন অনেক কম তো গিগে, এটা আরেকটা প্রবলেম। এগুলো কোনো প্রবলেম না, আচ্ছা স্যার। আস্তে আস্তে পারবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন।